দেখো গতদিন আমরা এখান থেকে শুরু করছিলাম, আজকে আমরা এখান থেকে শুরু করবো, ঠিক আছে? ওকে, দেখো আমাদের বলো তো টাইপস অফ অপারেটিং সিস্টেমের মধ্যে কোন কোন টাইপস আছে তোমাদের মনে, একটু বলো দেখুন একজন। স্যার মাল্টি প্রোগ্রামিং, হ্যাঁ, তারপরে স্যার মাল্টি থ্রেডিং, তারপরে স্যার সরি স্যার মাল্টি টাস্কিং, আরেকটা স্যার ব্যাচ অপারেটিং সিস্টেম। বলো। অপারেটিং সিস্টেম। হ্যাঁ, ওকে, আমরা দেখি, আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিই, ঠিক আছে? আমাদের যে টাইপস অফ অপারেটিং সিস্টেমের মধ্যে ছিল ব্যাচ অপারেটিং সিস্টেম, তারপর মাল্টি প্রোগ্রামিং, মাল্টি টাস্কিং, মাল্টি প্রসেসিং, তাই না? তারপরে হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, ইভেন আরো ছিল, আমরা বাকিগুলো যেগুলো আছে সেগুলো পড়িনি, যেমন মোবাইল অপারেটিং সিস্টেম, তাই না? তারপর নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, তারপর হচ্ছে ক্লাস্টার, ঠিক আছে? এগুলো অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে। তার মধ্যে থেকে আমরা যে সমস্ত বলা যায় যে সমস্ত ইম্পর্টেন্ট এবং যে সমস্ত পপুলার, ঠিক আছে, যেগুলো আমাদের সিস্টেমের সাথে মোটামুটি সাদৃশ্য রাখে বা সিমিলার, সেগুলো আমরা পড়ার চেষ্টা করছি। ওকে ওকে, দেখো এখানে একটু দেখো, পড়ার চেষ্টা করো। দেখো, ইন এ সিম্পল অপারেটিং সিস্টেম বা সিম্পল সিস্টেম রানিং এ সিঙ্গেল প্রসেস, দ্য টাইম স্পেন্ট ওয়েটিং ফর ইনপুট আউটপুট ইজ ওয়েস্টেড। তার মানে হচ্ছে এইরকম, দেখো ভালো করে শোনো। আমরা যদি সিম্পল অপারেটিং সিস্টেমের কথা চিন্তা করি, মনে করো ব্যাচ অপারেটিং সিস্টেম। ওকে, ব্যাচ অপারেটিং সিস্টেমের কি হয় বলো তো? আমরা জানি যে আমাদের যে কোনো একটা প্রসেসের মধ্যে দুই ধরনের বাউন্ড থাকে, একটা সিপিইউ বাউন্ড, একটা কি বলতো ইনপুট আউটপুট বাউন্ড, তাই না? এখন সিপিইউ বাউন্ডের মধ্যে সিপিইউর কাজগুলো হয়, আর ইনপুট আউটপুট বাউন্ডের মধ্যে কি হয় বলতো, ইনপুট আউটপুট যে সমস্ত অপারেশনগুলো আছে সেগুলো পারফর্ম হয়। ওকে, এখন দেখো আমরা যদি যখন প্রথমে ব্যাচ অপারেটিং সিস্টেমটা দেখছিলাম, তখন কি ছিল যে সিপিইউর যে কাজটা করার পর যদি কোনো ইনপুট আউটপুটের কাজ আসতো বা কোনো ফাইল রিড করতে হইতো বা রাইট করতে হইতো, তখন কি হইতো, সিপিইউ আইডল অবস্থায় থাকতো, তাই কি না? থাকতো না? হ্যাঁ না বলো একটু, যে কোনো একজন। জি স্যার। হ্যাঁ থাকতো, তার মানে তোমার আইডল অবস্থায় থাকতো। তাহলে সিপিইউ আইডল অবস্থায় থাকা মানে কি, সিপিইউর যে সমস্ত সাইকেল গুলো আছে সেগুলো লস্ট হইতেছে। এখন যে সমস্ত সাইকেল লস্ট হইতেছে সেগুলো কি তুমি কোনোদিন পাবা, ফিরে পাবা বলো তো? পাবা না তো। আমাদের মনে করো আমার বয়স মনে করো সাপোজ যত হোক না কেন, আজকের দিনটা কি আমি কালকে ফিরে পাবো বলো তো? কোনোদিনও পাবো না। তোমরা আজকের দিনটা কি কালকে ফিরে পাবো? না, পাবা না। তার মানে যেটা চলে যাচ্ছে সেটা কিন্তু যাচ্ছে। তার মানে সিপিইউর যে সাইকেল গুলা, আমাদের যে সাপোজ আমাদের প্রত্যেকটা দিনকে যদি আমরা ঠিকঠাক মতো ইউটিলাইজ করি, তাহলে অবভিয়াসলি আমরা কি হবো বলো তো? আমরা যদি একজন ব্যবসায়িক হই তাহলে আমরা ভালো ব্যবসায়িক হতে পারবো। আমরা যদি একটা স্টুডেন্ট হই তাহলে কি হবে বলো তো? ভালো স্টুডেন্ট হতে পারবো, তাই না? যদি আমরা একটা সিস্টেমের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে সিস্টেমের একটা সিপিইউ সাইকেল গুলো যদি আমরা টোটাল ইউটিলাইজ করতে পারি, তাহলে আমাদের সিস্টেমটা কি হবে বলতো? অনেক ভালো হবে, তাই কিনা? তারপরে দেখো নেক্সটে, এটা তো গেল সিম্পল অপারেটিং সিস্টেম যেগুলো আগের মতো ছিল, যেমন ব্যাচ অপারেটিং সিস্টেম। এরপরে নেক্সটে দেখো, এ শিডিউলিং সিস্টেম অ্যালাউ ওয়ান প্রসেস টু ইউজ দ্য সিপিইউ, ঠিক আছে? শিডিউলিং সিস্টেম মনে করো তোমার মাল্টি প্রোগ্রামিং অথবা মাল্টিটাস্কিং যাই বলি না কেন, এখানে কি হয়, এখানে সিপিইউ যখন একটা প্রসেস যখন এক্সিকিউট করে বা অ্যালোকেট করে, সিপিইউ দ্বারা অ্যালোকেট হয়, তখন আরেক ইনপুট আউটপুটের মধ্যেও কিন্তু কি থাকে বলতো, একটা প্রসেস থাকে। যদি মনে করো কেন কেন কারণ যখন আমাদের সিপিইউ একটা প্রসেস এক্সিকিউট করতেছে, এরপর ইনপুট আউটপুট দরকার হইতেছে, সিপিইউ সাইকেল গুলোকে যদি আমরা বাঁচাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আরেকটা প্রসেস নিয়ে আসতে হবে রেডি কিউ থেকে, দেন এক্সিকিউট করতে হবে। বুঝতে পারছো? যদি আমরা নিয়ে না আসি তাহলে আমাদের কি হইতেছে, আবার ওই সেম কাহিনী, আমাদের সিপিইউ সাইকেল গুলো নষ্ট হইতেছে। ওকে, এই যে এই কাজটা, ঠিক আছে, এই যে ইফিশিয়েন্ট এই কাজটা, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জিং কাজ। ওকে, সো তোমরা আমি যতটুকু কথা বললাম তোমাকে বুঝতে পারছো? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমরা নেক্সটে যাই। দেখো, এখন দেখো ভালো করে মানে দেখার চেষ্টা করো। তোমরা প্রথমেই এই যে নিচে যে তোমার ফিগারটা আছে সেটা দেখো। মনে করো তুমি একটা প্রোগ্রাম লিখছো, মনে করো এই প্রোগ্রামের মধ্যে লিখছো a = 5, তারপর লিখছো c = a+5, a+5। তাহলে কি হইতেছে বলতো, তোমাকে প্রথমে আগে 5টাকে লোড করতে হবে, তাই না? যদি তুমি কোথায় লোড করবা, রেজিস্টারে লোড করবা, তাই না? তারপরে করতেছো, যোগ করতেছো, এই সমস্ত কাজ কার কাজ?
সিপিইউর কাজ না? সিপিইউ যে কোনো কি করে ক্যালকুলেশন যে সমস্ত কাজ আছে সেগুলো পারফর্ম করে কি সিপিইউ, বুঝতে পারছো? এরপরে যখন কোনো একটা ফাইল রিড করার মতন কোনো একটা লাইন থাকবে, কোনো একটা ইনস্ট্রাকশন থাকবে, তখন কি সিপিইউ কোনো কাজ করতে পারবে? যখনই দেখলো সিপিইউ যখনই দেখলো যে রিড ফ্রম ফাইল, তখন সিপিইউ কি করবে বলতো? সিপিইউ ওর কাজ, সিপিইউ কি করবে? ওটাকে পার করাই দিবে। কোথায় পার করাই দিবে বলতো? ওয়েটিং স্টেটে পার করাই দিবে। আমরা দেখিনি আমাদের প্রসেসের অনেকগুলো স্টেট ছিল, যেমন নিউ, তারপর রেডি, তারপর রানিং, ওয়েটিং এবং টার্মিনেট, তাই না? এই সমস্ত স্টেট গুলা ছিল, তাই কিনা? তার মানে যখনই ওই রান হইতেছে, রান হওয়ার পর দেখলো যে রিড ফ্রম ফাইল, ওকে, দেন ওটাকে পাস করে দিল। কোথায় পাস করে দিল? ওয়েটিং স্টেটের মধ্যে। ওকে, ওয়েটিং স্টেটের মধ্যে কি কার কাজ হবে বলতো? ওয়েটিং স্টেটের মধ্যে ইনপুট আউটপুট কাজ হবে, বুঝতে পারছো? ইনপুট আউটপুট বাস্টের কাজ হবে। দেন যখন ইনপুট আউটপুট কাজ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, দেন আবার কি হবে বলো তো? এরপরে যদি মনে করো তোমার সিপিইউ কোনো কাজ থাকে, তাহলে কি হবে? সিপিইউ কাজ পারফর্ম করবে, বুঝতে পারছো? তার মানে হচ্ছে আমরা কি বুঝতেছি, আমাদের প্রোগ্রামের মধ্যে দুই ধরনের কি থাকে বলতো তোমার কাজ থাকে। একটা হচ্ছে সিপিইউর কাজ, আর একটা কি বলতো ইনপুট আউটপুটের কাজ। ওকে, সিপিইউর কাজ কি বলতো? সিপিইউর কাজ কিন্তু জেনারেলি পারফর্ম করা ক্যালকুলেশন। কেন? আমরা দেখো, তোমাদের গতদিনে আমি বলতেছি, আমাদের যদি কম্পিউটারে যদি তুমি আর্কিটেকচার দেখো, প্রসেসিং ইউনিটের মধ্যে তোমার কি থাকে? প্রসেসিং ইউনিটের মধ্যে থাকে তোমার এএলইউ বা এরিথমেটিক লজিক ইউনিট, ঠিক আছে, এ সেট অফ রেজিস্টার। তারপর কি থাকে? কন্ট্রোল ইউনিট থাকে। তাহলে প্রসেসিং ইউনিটের মধ্যে থাকতেছে এএলইউ। এএলইউ এর কাজ কি? এএলইউ মানে এরিথমেটিক লজিক ইউনিট। তার মানে এরিথমেটিক্যাল যতগুলা কাজ আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, এই সমস্ত কাজ, ঠিক আছে। তারপরে তোমার লজিক্যাল যে সমস্ত কাজ, সবগুলো কোথায় পারফর্ম হবে বলো তো? কোথায় হবে বলো? এক্স্যাক্টলি, এএলইউ তে স্যার। প্রসেসিং ইউনিটের মধ্যে। আমরা স্পেসিফিক ভাবে বলবো প্রসেসিং ইউনিটের মধ্যে, বুঝতে পারছো? তাহলে প্রসেসিং ইউনিটের যে কাজ কি সেটা তো আমরা বুঝলাম, যে তোমার ইনপুট আউটপুট ক্যালকুলেশনের কাজগুলো হচ্ছে প্রসেসিং ইউনিটের মধ্যে থাকে। তাহলে ইনপুট আউটপুটের কাজ আমরা কোথায় করব? ইনপুট আউটপুটের কাজ জন্য আমরা যে আলাদা হয়ে যে পড়ছিলাম, যে তোমার কার্নেল, ঠিক আছে, ইউজার লেভেল, তোমার একটা হচ্ছে গিয়ে কি ইউজার মোড, এবং হচ্ছে গিয়ে কি সিস্টেম মোড বা কার্নেল মোড থাকে না, ঠিক আছে? সো ওখানে বিভিন্ন ধরনের কি আছে বলতো? ইনপুট আউটপুট ড্রাইভার আছে, ওগুলোর মাধ্যমে কি করে বলতো? সিস্টেম কাজ করে নেয়, বুঝতে পারছো? ইনপুট আউটপুটের কাজগুলো। সো তোমাদের সমস্যা আছে? আছে সমস্যা? আছে? বলো, দেখো না একজন হ্যাঁ না বলো, যে স্যার বুঝি নেই। স্যার আবার বোঝালে ভালো হতো স্যার। ওকে, ঠিক আছে, আবার বুঝাইতেছি। দেখো, প্রথম কথা শোনো, আমি এখানে কি বললাম, দুই তিনটা পয়েন্ট বলছি, তার মধ্যে একটা পয়েন্ট, ঠিক আছে, আমাদের যে প্রসেসিং ইউনিট আছে, আমরা যদি বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটার দেখি, ঠিক আছে, আমাদের ইনপুট মডিউল আছে, তাই না? ইনপুট ইউনিট, তারপর আউটপুট ইউনিট আছে, প্রসেসিং ইউনিট আছে, তারপর হচ্ছে গিয়ে আছে তোমার কি বলতো? স্টোরেজ ইউনিট, তাই না? স্টোরেজ ইউনিটের মধ্যে থাকে তোমার প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। ওটা তো আমরা জানি, প্রাইমারি মেমোরি বলতে আমরা যে বুঝাই র্যাম এবং রম। তারপর সেকেন্ডারি মেমোরি বলতে বুঝাই তোমার হার্ড ডিস্ক, সলিড স্টেট ড্রাইভ, কম্প্যাক্ট ডিস্ক, ঠিক আছে, ফ্লপি ডিস্ক, এই সমস্ত ডিস্কগুলোকে বোঝায়। আর ইনপুট ইউনিট বলতে তো যেগুলো বোঝাই সেগুলো বোঝাই। ইনপুট ইউনিট বলতে তোমার কিবোর্ড বুঝাই, তাই না? তারপরে বুঝাই কি বলতো? মাউস বুঝাই, এগুলোকে বুঝাই। এবার আউটপুট ইউনিট তারা জেনারেলি আমরা মনিটরকে বুঝাই। ওকে, ঠিক আছে। এখন আমাদের প্রসেসিং ইউনিট নিয়ে কাজ। কেন? কারণ আমি তোমাদেরকে প্রথম থেকে বলতেছি, যে কোনো একটা প্রসেসকে রান করানোর জন্য আগে কোথায় নিয়ে যেতে হয় বলতো? র্যামের মধ্যে নিয়ে যেতে হয়। র্যামে নিয়ে যাওয়ার পর ওকে নিয়ে আসতে হবে কোথায়? প্রসেসিং ইউনিটের মধ্যে। ওকে, আমি তোমাদেরকে একটা ধারণা ক্লিয়ার করার চেষ্টা করতেছি, প্রসেসিং ইউনিটের মধ্যে কেন তোমার ইনপুট আউটপুটের কাজ হয় না। কেন হয় না? কারণ কি জানো? প্রসেসিং ইউনিটের মধ্যে থাকে এএলইউ, সেট অফ রেজিস্টার, তারপরে থাকে কন্ট্রোল ইউনিট, বুঝতে পারছো? এখানে কিন্তু ইনপুট আউটপুটের কোনো অপশনে নাই। তার মানে এখানে কি করবে? এখানে কাজ করবে তোমার মানে এরিথমেটিক বলতে কি? যোগ বিয়োগ গুণ ভাগ। এল বলতে কি? এরিথমেটিক লজিক বলতে কি বোঝায়? লেস দেন, গ্রেটার দেন, ঠিক আছে, ইকুয়াল টু, এই সমস্ত অপারেশন বোঝায়। তার মানে এই সমস্ত যে অপারেশন গুলো আছে, সেগুলো শুধুমাত্র কোথায় হবে? সিপিইউর মধ্যে হবে, তাই কি না? হবে না? বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো কি করবে? সিস্টেম করবে, কারণ সিস্টেমের মধ্যে আলাদা আলাদা ড্রাইভার আছে, তাই কিনা? ঠিক আছে, সিস্টেম কল করবে, দেন ইনপুট আউটপুটের কাজগুলো করবে, বুঝতে পারছো? এই কথা বুঝাইছি তোমরা। আপনি এখানে দেখো, এখন তুমি যোগ করার জন্য তোমাকে কি করতে হবে? তুমি লিখছো এ ইকুয়াল, মনে করো a+5, এরকম করে লিখছো a=5 লিখছো, মনে করো তোমার প্রোগ্রামের মধ্যে, কোন প্রোগ্রামের মধ্যে? সি এর মধ্যে, মনে করো লিখছো a=5। কারণ তোমার এই a=5 এটা, এবং পরে লিখছো যে c=a+ তোমার 5 লিখছো,
তো এই যে a = 5, এটাকে তোমাকে তো আগে রান করার জন্য আগে কি করতে হবে, রেজিস্টারের মধ্যে লোড করতে হবে। এই লোডের অপারেশনটা কে করবে? ইনপুট আউটপুট বাস্ট করবে না, সিপিইউ করবে। ওকে, এরপরে তোমার কি যোগ আছে, মনে করো যেমন আছে c = a+5, তাই না? এখন a এর মান 5 + 5 মানে কি, c এর মান কি 10। এই যে যোগ কেন হচ্ছে কি সিপিইউ এর মধ্যে হইতেছে, কারণ সিপিইউ এর মধ্যে কি আছে বলতো, ALU মানে এরিথমেটিক লজিক ইউনিট, মানে এরিথমেটিক বলতে কি, যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, সো এই জন্য যোগ বিয়োগ গুণ ভাগ যতগুলো অপারেশন আছে সেগুলো হইতেছে আমার সিপিইউ এর মধ্যে। ওকে, সিপিইউ বাস্ট সবগুলা। ওকে, তোমরা তা বুঝো নাই? না বুঝলে বলো। বুঝতে পারছি স্যার। এখন তোমরা যদি বলো যে স্যার ইনক্রিমেন্ট কেন হলো, ইনক্রিমেন্ট মানে কি জানি বলো তো? তোমরা যখন ফর লুপ পড়ছিলা তখন কি বই পড়ছিলা বলো তো? ফর লুপের মধ্যে এর সিনট্যাক্সটা কি ছিল? প্রথমে ছিল ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন টেস্ট, তারপরে কি ছিল বলো তো? ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ইজ নাথিং, ঠিক আছে? কি সেটা? জাস্ট i = i+1, ওটা জাস্ট একটা যোগ, অথবা কি হতে পারে বলো তো? ডিক্রিমেন্টে যদি আমরা বলি সেটা হচ্ছে কি তোমার বিয়োগ। ওকে, সো এই স্লাইড নিয়ে কারো কোশ্চেন আছে? আছে? নাই। ওকে, এরপরে আমরা না থাকলে রকিবুল ইউনিক, তোমার কোন কোশ্চেন আছে? স্যার নাই। ওকে, শোনো, তোমরা সবাই কিন্তু কাছাকাছি থাকবা, মানে মাইক্রোফোনে, ঠিক আছে? আমি তোমাদের যে কোনো একজন কাছে জিজ্ঞেস করবো যে আমি কি বললাম, ঠিক আছে? সো তোমরা আমাকে মানে হতাশ করিও না, ঠিক আছে? এরপরে আসি আমরা হিস্টোগ্রাম অফ সিপিইউ বাস টাইম, ঠিক আছে? আমরা সিপিইউ এর যদি বাস টাইম যদি লক্ষ্য করি, ঠিক আছে, সিপিইউ এর বাস টাইমটা কিন্তু কি হতে পারে বলো তো? ভেরি করতে পারে। কি ওয়াইজ ভেরি করতে পারে? প্রসেস টু প্রসেস। কারণ তুমি প্রসেসের আগে তৈরি হয় কে বলো তো? প্রসেসের আগে তৈরি হয় কে বলো? কে তৈরি হয়? কে তৈরি হয় প্রসেসের আগে বলো? স্যার আগে তো স্যার প্রোগ্রাম থাকে স্যার। এক্স্যাক্টলি, প্রসেসের আগে তৈরি হয়েছে প্রোগ্রাম। এখন প্রোগ্রামের মধ্যে তুমি যতটুকু সিপিইউ দ্বারা কাজ করে নিবা সেটা তোমার উপর। এখন তুমি একভাবে কাজ করে নিল, তারপর হচ্ছে গিয়ে মনে করো সাপোজ সুমাইয়া আক্তার একভাবে কাজ করে নিল, পিঙ্কি রানী একভাবে কাজ করে নিল, ঠিক আছে, আশিকুর রহমান, এরকম করে আলাদা এক একজন এক এক রকম প্রোগ্রাম করছো। তার মানে যেহেতু তোমাদের প্রোগ্রামের রিকোয়ারমেন্ট বা প্রোগ্রামের থিম আলাদা, তাহলে কি তোমাদের সিপিইউ কি যে বাস টাইমটা সেটা কি তোমার ভেরি হবে না? ভেরি করবে কিনা বলো তো? জি স্যার। এক্স্যাক্টলি। তবু দেখো এখানে যদি আমরা একটু মানে তোমার মানে একটু ডিপলি দেখার চেষ্টা করি, তাহলে দেখো প্রথমে কিন্তু এর ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সিটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে অনেক বেশি পরিমাণে চলে গেছে, তাই না? কেন গেছে, ঠিক আছে? যদি আমরা এটা কেন গেছে সেটা যদি অ্যান্সার যদি আমরা দিতে চাই, সেটা এরকম হবে। দেখো যখন একটা প্রোগ্রামকে যখন সিপি এক্সিকিউট করে, কিন্তু প্রথমে দেখবা যে কি থাকে বলতো? ইন্টিজার a, b, c এরকম করে থাকে। প্রথমে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে দেওয়া থাকে, তাই না? তাই কিনা? প্রথমে কিন্তু ইনপুট আউটপুট অপারেশন খুব কমে দেওয়া হয়। এই যে প্রথমে যে আমরা সিপিইউ কে দ্বারা বেশি গুলো কাজ করাইতেছি, এই জন্য সিপিইউর কিন্তু ফ্রিকোয়েন্সি প্রথম অবস্থায় কি থাকে বলতো? বেশি থাকে। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার, বুঝতে জি পারছি স্যার। স্যার। ওকে, ঠিক আছে, এখন আমরা নেক্সটে আসি। ওকে, দেখো ভালো করে দেখো, এগুলো আমরা গতদিনে পড়ছি, আজকেও পড়তেছি। দেখো একটু দেখো সিপিইউ শিডিউলার। এখন ঠিক আছে, দেখো whenever the CPU become idle, idle মানে তো জানো, যখন মনে করো তোমার লিজার টাইম বা অলস অবস্থায় থাকে, it is job of the CPU scheduler to select another process from the ready queue to run next। তার মানে হচ্ছে এইরকম, দেখো আমাদের মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কি করি? মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কি করি? যখন আমার সিপিইউ কি হয়, যখন আমার সিপিইউ কোনো কাজ থাকে না, আইডল অবস্থায় থাকে, তখন আমরা কি করি? রেডি কিউ থেকে নিয়ে আসি, রেডি কিউ থেকে একটা প্রসেসকে নিয়ে আসি, নিয়ে আসার পর তোমার সিপিইউ কে অ্যালোকেট করে দেয়। ওকে, এখন এই যে রেডি কিউ থেকে তোমার সিপিইউ কে একটা প্রসেস নিয়ে আসে, কে নিয়ে আসে? নিয়ে আসে হচ্ছে শর্ট টার্ম শিডিউলার। বুঝতে পারছো? এগুলো কিন্তু আমরা যখন প্রসেস স্টার্ট করছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে লং টার্ম শিডিউলার কাজ কি, যতগুলো আমার প্রসেস আছে, যতগুলো সিস্টেমের মধ্যে আমার প্রসেস গেছে, সেই প্রসেস গুলাকে যতটুকু দরকার ততটুকু কি করবে বলতো? এই তোমার সেকেন্ডারি স্টোরেজ থেকে যে তোমার রেডি কিউ এর মধ্যে বা র্যামের মধ্যে যে লোড করতেছে, এটার কাজ হচ্ছে লং টার্ম শিডিউলার। ওকে, দেন রেডি কিউ থেকে যখন রানিং এ নিয়ে যাবে, সেটা কে করবে? সেটা করবে শর্ট টার্ম শিডিউলার। এবং যখন কোনো কারণে শপিং করতে হয়, ঠিক আছে, তখন ওটার যে কাজ, কার কাজ? ওটা হচ্ছে মিড টার্ম শিডিউলার। ওকে, এগুলো আমরা পড়ছি। ওকে, দেখো এখন সিপিইউ কখন ডিসিশন নেবে, সিপিইউ কখন সিদ্ধান্ত নিবে যে আমাকে এখন তোমার রেডি কিউ থেকে একটা থেকে প্রসেস নিয়ে যাওয়ার পর সিপিইউ কে অ্যালোকেট করতে হবে, সেটা নেবে চারটা মনে করো তোমার ঘটনার উপর বা চারটা সার্কামস্ট্যান্সের উপর। ওকে, দেখো কি কি সেটা।
যখন আমার একটা প্রসেস, ভালো করে শোনো তোমরা একটু, তোমাদের একটু ওকে, তোমাদের একটু মাথার মধ্যে একটু আমি বলো তো, আমাদের হচ্ছে কি সিপিইউর যে সরি প্রসেস যে স্টেট গুলো ছিল কি কি সেটা একটু বলো, যে কোনো একজন বলো। প্রসেস স্টেট গুলো কি? রানিং প্রথম থেকে বলবা, ওইরকম করে না, ঠিক আছে? ক্রোনোলজিক্যাল অর্ডারে বলবা। প্রথমে কি ছিল? সুমাইয়া আক্তার বলো। বলো, যে কোনো একজন বলো, যে পারবা সে বলো। নিউ, তারপর হচ্ছে রেডি, তারপর হচ্ছে সেখান থেকে রানিং এ যাবে, তারপর রানিং থেকে টার্মিনেটে। আর যদি কোনো কিছু মানে আবার নতুন করে করতে হয় তাহলে রানিং থেকে আপনার হচ্ছে ওয়েটিং এ যাবে, ওয়েটিং থেকে রেডি, আবার সেভাবে রেডি থেকে রানিং, তারপর টার্মিনেট। ওকে, ঠিক আছে। এই শুভ্রা মোটামুটি লেখাপড়া করে তোমাদের মধ্যে দেখতেছি। ওকে, দেখো আমি একটু ওর কথাটা একটু রিপিট করি। দেখো, যখন আমার একটা প্রসেস ক্রিয়েট হয় সেটা কোথা থেকে ক্রিয়েট হয় বলো তো? নিউ থেকে। তার নিউ থেকে তোমার ওটা রেডি করার জন্য আমি নিয়ে আসি কোথায় বলো তো? রেডি স্টেটের মধ্যে। রেডি স্টেট বলতে কি বোঝায়? রেডি স্টেট বলতে বোঝায় যে আমাদের ওই প্রসেসটা এখন কোথায় আছে। আমার ওই প্রসেসটা এখন আছে র্যামের মধ্যে, বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলি, বা ফিজিক্যাল মেমোরি বলি, বা মেইন মেমোরি বলি, যাই বলি না কেন, এখন র্যামের মধ্যে আছে। দেন র্যাম থেকে এখন রেডি, আমার এখনো প্রসেস রেডি। এখন রেডি থেকে আমি কোথায় নিয়ে যাব বলো তো? কোথায় নিয়ে যাব? সিপিইউর মধ্যে নিয়ে যাব। কখন নিয়ে যাব? যখন আমি দেখবো যে সিপিইউর কোনো কাজ নাই তখন নিয়ে যাব। ওকে, দেন নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর যদি সিপিইউর মনে করো তোমার যদি কাজ শেষ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? টার্মিনেট হয়ে যাবে। কিন্তু যদি ইনপুট আউটপুটের দরকার হয় তাহলে কি করবে? তখন তোমার ওয়েটিং স্টেটে যাবে। কিসের জন্য? ইনপুট আউটপুটটা কমপ্লিট করার জন্য। দেন ইনপুট আউটপুট যখন কমপ্লিট হবে তখন ওয়েটিং স্টেটে থেকে আবার রানিং স্টেটে যাবে না, যাবে কোথায়? রেডি স্টেটের মধ্যে। ওকে, এরপর আমরা আসি, যখন আবার রানিং স্টেট থেকে যদি ইন্টারাপ্ট হয় তখন কিসে যাবে আবার বলো তো? রানিং স্টেট থেকে যদি ইন্টারাপ্ট হয় তাহলে কোথায় যাবে? যে কোনো একজন। ওয়েটিং স্টেট। এই যে রানিং স্টেট থেকে যদি ইন্টারাপ্ট হয় যাবে হলো তোমার রেডি স্টেটের মধ্যে। ওয়েটিং স্টেটে যায় কখন? যখন ইনপুট আউটপুটের দরকার হয়। বুঝতে পারছো? যখন ফাইল রিড অথবা রাইট করতে হয় তখন যাবে ওখানে। বুঝতে পারছো? ভুল ধারণা মাথার মধ্যে রাখবে না। ওকে, সো যখন ইন্টারাপ্ট হবে তখন যাবে কোথায়? তখন যাবে রানিং স্টেট থেকে ওয়েটিং সরি তোমার রেডি স্টেটের মধ্যে। আবার রেডি স্টেট থেকে তোমার তোমার রানিং স্টেটে যায় কখন? যখন তোমার কি হয়? যখন সিপিইউ কোনো কাজ করে না, সিপিইউ যখন আইডল অবস্থায় থাকে তখন হচ্ছে ওখান থেকে রেডি থেকে তোমার রানিং এ যায়। ওকে, বুঝতে পারছো? ওকে, এখন আমরা একটু দেখি, আমরা তো এই যে সিপিইউ কখন তোমার রেডি স্টেট থেকে একটা প্রসেসকে পিক করে, পিক করার পর কখন তোমার রানিং স্টেটে নিয়ে যায়, সেগুলো হচ্ছে এই চারটা কন্ডিশনে হতে পারে। যেমন when a process switch from running state to waiting state। ওকে, দেখো when a process switch from running state, যখন রানিং স্টেট থেকে প্রসেস সুইচ করে কোন স্টেটে? ওয়েটিং স্টেটে। তখন হচ্ছে কি হতে পারে? তখন সিপিইউ শিডিউলার কি করে? তখন সিপিইউ শিডিউলার বা লং শর্ট টার্ম শিডিউলার কি করে? একটা প্রসেসকে সিলেক্ট করে, সিলেক্ট করার পর দেন ওটাকে কি করে? রানিং স্টেটের মধ্যে নিয়ে যায়। ওকে, দেখো কখন ওয়েটিং স্টেটে যাবে? দেখো যখন ফর ইনপুট আউটপুট রিকোয়েস্ট, যখন ইনপুট আউটপুট রিকোয়েস্ট পায় তখনই কিন্তু ওয়েটিং স্টেটে যায়। ওকে, এরপরে আমরা আসি নেক্সটে। দেখো when a process switch from running state to ready state, যখন একটা প্রসেস রানিং স্টেট থেকে কোনোভাবে রেডি স্টেটে যায়, রানিং স্টেট থেকে রেডি স্টেটে যায় কখন? যখন ইন্টারাপ্ট হয়। বুঝতে পারছো? এখন ইন্টারাপ্ট হয় কার মাধ্যমে বলো তো? সিস্টেমের মাধ্যমে। ওকে, এরপরে আমরা আসি নেক্সটে। দেখো when a process switch from waiting state to ready state, যখন একটা প্রসেস ওয়েটিং স্টেট থেকে যখন রেডি স্টেটে যায়। এখন আমার কোশ্চেন হচ্ছে ওয়েটিং স্টেট থেকে রেডি স্টেটে যায় কখন? যখন কমপ্লিট হয় ইনপুট আউটপুট। ওকে, বুঝতে পারছো? ওকে, তারপরে যখন একটা প্রসেসের সব কাজ যখন তোমার শেষ হয়ে যায় তখন কি হয়ে যায় বলো তো? টার্মিনেট হয়ে যায়। এখন একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা আছে। দেখো এই 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে, এই 1 থেকে 4 পর্যন্ত যখন শিডিউলিং হয়, ঠিক আছে, যখন এই 4টা নিয়মে হয় তখন ওই শিডিউলিংটার নাম হলো নন প্রিএমপ্টিভ। ভালো করে শোনো, নন প্রিএমপ্টিভ মানে হলো, নন প্রিএমপ্টিভ হলো যখন, ভালো করে শোনো, নন প্রিএমপ্টিভ এবং এখানে দেখো আদারওয়াইজ দ্য শিডিউলিং স্কিম ইজ প্রিএমপ্টিভ। এখন তোমাদের কোশ্চেন হতে পারে এরকম করে যে প্রিএমপ্টিভ কি আর নন প্রিএমপ্টিভ কি। খুবই ইম্পর্টেন্ট দুইটা টার্ম, ঠিক আছে, ভালো করে শোনো, খুবই ইম্পর্টেন্ট দুইটা টার্ম। এখন আমি তোমাদেরকে একটু প্রিএমপ্টিভ এবং নন প্রিএমপ্টিভ কি সেটা একটু আমি তোমাদেরকে একটু বুঝাই। ঠিক আছে, দেখো প্রিএমপ্টিভ কি?
ঠিক আছে। প্রিএমটিভ হচ্ছে যখন মনে করো রেডি কিউ থেকে একটা প্রসেসকে নিবে শিডিউলার, নেওয়ার পর হচ্ছে রানিং স্ট্যাটাস দিলাম। এখন হঠাৎ করে যদি আবার রেডি স্ট্যাটের মধ্যে কোনো একটা প্রসেস আসে যেটার প্রায়োরিটি অনেক বেশি, তখন কি করবে? তখন হচ্ছে ইন্টারাপ্ট হবে। ইন্টারাপ্ট হওয়ার পর ওই তোমার ওই প্রসেসটা কি চলে যাবে, আর রেডি স্টেটে চলে যাবে, দেন রেডি স্টেট থেকে এটা যাবে কোথায়? রানিং স্টেটের মধ্যে। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রিএমটিভ। ঠিক আছে। এটা যদি আমরা এরকম করে যদি বলি, আমি তোমাদেরকে এরকম, সাপোজ তুমি ট্রেনে জার্নি করতেছো, ভালো করে শোনো, ট্রেনে জার্নি করতেছো, এখন তুমি বসে আছো, তুমি সিটে বসে আছো, তোমার সিট, তুমি যেহেতু টিকিট কাটছো, সিট পাইছো, এখন সিটে বসে আছো। হঠাৎ করে একটা মনে করো বৃদ্ধ মানুষ আসলো, এখন তোমার মনের মধ্যে যদি দয়া থাকে, তাহলে তুমি কি করবা বলো তো? তুমি বলবা যে ঠিক আছে আপনি বসেন। কেন? কারণ তোমার মনে হয়েছে যে তোমার বসার থেকে ওনার বসাটা অনেক জরুরি। ওকে, এটা হচ্ছে কি বলতো? এটা প্রিএমটিভ। ওকে, এরপরে আমি নেক্সট আসে আরেকটা এক্সাম্পল দিই। সাপোজ আমি তোমাদের ক্লাস নিতেছি, তোমরা সবাই ক্লাসে আছো এখন, ঠিক আছে। আমি হলো ক্লাস নিতেছি তোমাদের, এখন হঠাৎ করে মনে করো হোসনে আরা ম্যাম আমাদের ক্লাসরুমে ঢুকলো। এখন আমি কি করবো বলো তো? আমি কি এরকম করে ক্লাস চালায় যাব? আমি কিন্তু ক্লাস চালায় যাব। স্যার আমি করবো কি বলতো? আমি তখন স্টপ পজিশনে যাব, আমি তখন ইন্টারাপ্ট হয়ে যাবে কিন্তু আমার। তখন কি করবো বলতো? উনাকে আমি সুযোগ করে দেব কথা বলার জন্য। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রিএমটিভ। মানে প্রিএমটিভ যদি বলা হয়, প্রিএমটিভ কাদেরকে বলা হয় বলতো? যারা ভালো মানুষ। কারণ সাপোজ অনেক মানুষ আছে না, যারা হচ্ছে গিয়ে তোমার নিজের খাবার বিলিয়ে দেয় মানুষের কাছে, সেটা হচ্ছে প্রিএমটিভ। বুঝতে পারছো? কেন আমি এই কথাটা বললাম? দেখো, তুমি রান করতেছো, তুমি যদি না ছাড়িয়ে দাও, তাহলে কি আরেকজন আসে ঢুকতে পারবে বলো তো? ঢুকতে পারবে? তুমি তোমার সিটের মধ্যে বসে আছো, এখন তুমি যদি সিট না ছাড়িয়ে দাও, তাহলে উনি কি বলবে যে হচ্ছে গিয়ে তুমি তোমার 100% উঠতে হবে, আমি ওখানে বলবো? উনি কিন্তু বলার এটা হচ্ছে কি সাহস নাই। ঠিক আছে। তুমি এখন ইচ্ছা করে যদি দিতে পারো, না হলে নাই। ঠিক আছে। তার মানে কি বলতে পারে বলতো? প্রিএমটিভ শিডিউলিং একটা হচ্ছে ভালো মনের মানুষ, তাই না? তাই কিনা? এরপরে আসি আমরা হচ্ছে নন প্রিএমটিভ। ভালো, এই উচ্চারণটা একটু শোনো, নন প্রিএমটিভ। বুঝতে পারছো? এখন নন প্রিএমটিভ এর মধ্যে কি হয়? নন প্রিএমটিভ এর মধ্যে হয় যখন একটা রেডি কিউ থেকে, ঠিক আছে, নন প্রিএমটিভ শিডিউলের মধ্যে যখন একটা রেডি কিউ থেকে কোনো একটা প্রসেস, ভালো করে শোনো, নন প্রিএমটিভ ক্ষেত্রে যখন রেডি কিউ থেকে সিপিইউ শিডিউলার যখন একটা প্রসেসকে সিপিইউতে দিয়ে দিল, এই যতই তোমার হায়ার প্রায়োরিটি আসুক না কেন, এ কিন্তু ওই সিপিইউ ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত এর ইনপুট আউটপুট দরকার হয়। ওকে, ততক্ষণ পর্যন্ত কি করবে না বলো তো? সিপিইউ ছাড়বে না। অথবা কোনো কারণে সিস্টেম একবার বললো যে তুমি এখনো বাইরে হয়ে আসো, ঠিক আছে, ইন্টারাপ্টের জন্য ইন্টারাপ্ট করে দিল যে তুমি এখনো বাইরে হয়ে আসো, তখন আসবে। অথবা ওর যখন কাজ শেষ হবে তখন যাবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু কি হবে না বলো তো? তাছাড়া কিন্তু ওই কোনোভাবেই কি করবে না, ওই সিপিইউ ছাড়বে না। বুঝতে পারছো না? পারো নাই? যতক্ষণ না পর্যন্ত ওর সিপিইউর কাজ শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। যেমন মনে করো এরকম, সাপোজ ওই রকম করে চিন্তা করি, তুমি হচ্ছে গিয়ে কোনো একজন মানুষ, তোমাদের ক্ষেত্রে না বলে কোনো একজনকার মানুষ ট্রেনে যাচ্ছে, মনে করো এখন ট্রেনে যাচ্ছে, এখন ওই হচ্ছে গিয়ে 2টা সিট নিয়েছে, মনে করো এখন 2টা সিট নিয়েছে, এখন 2টা সিট নিয়ে যাচ্ছে, অথবা একটা সিট নিয়ে যাচ্ছে। এখন একটা মনে করো ডেলিভারি অবস্থায় যদি কোনো মনে করো একটা প্রেগনেন্ট মহিলাও যদি আসে ওর সামনে দাঁড়ায়, তবু ওই কি করবে না বলতো? ওই দাঁড়াবে না, অথবা ওই সিট দিবে না। কেন দিবে না? ওর ইচ্ছা দিবে না। কেন? কারণ আমি হচ্ছে গিয়ে তোমার সাপোজ দিনাজপুর থেকে আমি ঢাকা পর্যন্ত টিকিট কাটছি, তো আমি যতক্ষণ না পর্যন্ত আমি ঢাকায় আসবো, ততক্ষণ পর্যন্ত আমি উঠবো না। বুঝতে পারছো না? পারা নাই। তো এটা হলো নন প্রিএমটিভ। কে বোঝো নাই বলো? কেউ এমন আসো বোঝো নাই? না আরেকবার প্রিএমটিভ একটু বোঝাই দেন আরেকবার। হ্যাঁ, দেখো, প্রিএমটিভ ভালো করে শোনো, ঠিক আছে। প্রিএমটিভ শিডিউলিং কি? প্রিএমটিভ শিডিউলিং হলো যখন আমার কোনো একটা প্রসেস রেডি কিউ এর মধ্যে থাকে, রেডি কিউ থেকে যখন আমরা ওটাকে রানিং স্টেটের মধ্যে নিয়ে আসি, ঠিক আছে, সিপিইউ কে দ্বারা রান করানোর জন্য, তখন ওই প্রসেসটা যখন আবার রেডি কিউ এর মধ্যে একটা হায়ার প্রায়োরিটি কোনো একটা প্রসেস আসে, তখন ওই প্রসেস এর মাধ্যমে কি হয় বলো তো? রিপ্লেস হয়, ওই চলে আসে রেডি কিউ এর মধ্যে। আবার এই প্রসেসটা দেখলো কোথায়? তোমার তোমার ওই রানিং স্টেটের মধ্যে। কেন? কারণ এর প্রায়োরিটিটা অনেক বেশি। যেটা এখন গেছে, যদি আমরা প্রিএমটিভ এর ক্ষেত্রে চিন্তা করি, যেটা এখন তোমার সিপিইউ কে রান করানোর জন্য গেছে বা রানিং স্টেটে গেছে, সেটার প্রায়োরিটি কম। যেটা নতুন একটা প্রায়োরিটির পূর্ণ হচ্ছে গিয়ে তোমার একটা প্রসেস আসছে, ঠিক আছে। তখন কি করবে? তখন যে কাজটা করবে, তখন হলো এটাকে রিপ্লেস করবে। বুঝতে পারছো? সো এটা হচ্ছে প্রিএমটিভ।
ওকে। আর নন প্রিএমটিভ হলো যখন একটা প্রসেস, ঠিক আছে, যখন একটা প্রসেস রেডি কিউ থেকে তোমার রানিং স্টেটে যাবে বা রেডি স্টেট থেকে রানিং স্টেটে যাবে, তখন যতক্ষণ না পর্যন্ত এর কাজ শেষ হয়, অথবা যতক্ষণ না পর্যন্ত ওর সিপিইউর কাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। হ্যাঁ, ছাড়তে পারে, 4টা স্টেজে ছাড়তে পারে। কোন এটা যদি ইন্টারাপ্ট হয় তখন ছাড়তে পারে, কারণ তার ছাড়তেই হবে। যখন হচ্ছে ইনপুট আউটপুটের দরকার হবে তখন ওয়েটিং এ যাইতে হবে, তখন তো ছাড়তেই হবে। যখন শেষ হয়ে যায় তখন তো ছাড়তেই হবে। এই সমস্ত স্টেটে যারা ছাড়া যদি না ছাড়ে তাহলে তাকে আমরা বলবো নন প্রিএমটিভ। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, সমস্যা আছে কারো? না স্যার। ওকে, সমস্যা নেই না? হ্যাঁ বলো, কে বলতে? স্যার কোনটা প্রিএমটিভ স্যার নন প্রিএমটিভ এটা বুঝি নেই তোমার। শোনো, তোমার শোনো একটু ভালো করে। এখন যদি একজন কোশ্চেন করলা যে কোনটা প্রিএমটিভ কোনটা নন প্রিএমটিভ, এটা কেমন করে বুঝবো, তাই না? এটা হ্যাঁ অবভিয়াসলি এটা আছে কি, আমি বলবো যে এক্সিলেন্ট কোশ্চেন। তোমার সিস্টেমটা যদি প্রিএমটিভ হয়, ঠিক আছে, তাহলে আগে থেকে বলে দেওয়া থাকবে যে তোমার সিস্টেমটা প্রিএমটিভ। তোমার সিস্টেমটা যদি এখন নন প্রিএমটিভ হয়, সেটাও কি হবে বলো তো? সেটা হচ্ছে আগে থেকে বলে দেওয়া থাকবে যে তোমার সিস্টেমে, যে সিস্টেমে তোমার এখন তুমি কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে নন প্রিএমটিভ শিডিউল, মানে নন প্রিএমটিভ তোমার, ঠিক আছে? বুঝতে পারছো? এটা আগে থেকে বলে দেওয়া থাকবে। এখন আমরা মনে করো সাপোজ এরকম করে দেখতেছি যে দুই ধরনের মানুষের কথা আমরা বলতেছি, ঠিক আছে? এখন সাপোজ ওই ট্রেনের মধ্যে যারা গেছে তাদেরকে আগে থেকে বলে দেওয়া আছে যে এরা ভালো মানুষ না, এলাকার মানুষেরা ভালো না, এরা কোনোদিনও ছাড়বে না। বুঝতে পারছো? আমি জাস্ট এমনিতে এক্সাম্পল দিতেছি, বুঝতে পারছো? এর মানে এ না যে এইটাই, বুঝতে পারছো? সব এলাকার মানুষই ভালো। ওকে, কোনো সমস্যা আছে? তোমরা কে বোঝো না বলো? যারা বোঝো না তাদেরকে আমি আরেকবার বলবো। আর যদি না বুঝে থাকো, সরি বুঝে যদি থাকো, তাহলে আমি এসে নেক্সট এসে তোমার চলে যাবো। বলো, বুঝছো তাই না? জি স্যার, বুঝছি। বুঝছো না সবাই? ওকে, ঠিক আছে। ওকে, থামা, একটু ওয়েট করো। আমি জানি কম্পিউটার হ্যাং হয়ে গেছে নাকি, আল্লাহ জানে। ওকে, ঠিক আছে। এখন আমরা আসি নেক্সট আছে ডিসপ্যাচার। ওকে, ডিসপ্যাচারের আগে আমি তোমাদেরকে একটু একটা জিনিস স্মরণ করে দিতে হচ্ছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে ডুয়েল মোড পড়ছি, তাই না? ঠিক আছে, এগুলো তোমাদেরকে আমি ধরবো কিন্তু। এখন ডুয়েল মোড বলতে কি বোঝায় বলতো? একটা ইউজার মোড আর একটা বলতো কার্নেল মোড, তাই না? কারণ ইউজার মোডে কি হয়? ইউজার মোডে হয় ইউজারের যে সমস্ত অপারেশন আছে সেই সমস্ত অপারেশন গুলা ইউজার মোডে হয়। ভালো করে শোনো, যেমন মনে করো তুমি এখন সাপোজ ওয়েব ব্রাউজিং করতেছো, তখন হচ্ছে কি হইতেছে বলো তো? তুমি এখন ইউজার মোডে আসো। ওকে, তুমি এখন ইউজার মোডে আসো। তারপর কার্নেল মোডে কখন থাকো? তোমাদের কিন্তু আমি একটা এক্সাম্পল দিছিলাম কার্নেল মোডে আমরা কখন থাকি, ঠিক আছে? কার্নেল মোডে আমরা থাকি সাপোজ যখন তুমি একটা ফাইল যখন তুমি রিড করতে চাও। ভালো করে শোনো, যখন একটা তুমি সাপোজ তুমি ফেসবুকে আসো, এখন ফেসবুকে আসো, হঠাৎ করে তোমার মনে হলো যে আমি অনেকদিন ধরে এখন একটা প্রোফাইল পিকচার আমি আপলোড করিনি, আমি একটু আপলোড করি। যখনই তুমি আপলোডের মধ্যে ক্লিক করলা, তখনই কিন্তু তোমার কি হয়ে গেল? তো তোমার যে সিস্টেমটা আছে সেটা কোন মোডে চলে গেল? তো ইউজার মোডে ছিল এতক্ষণ ধরে, কিন্তু এখন কোন মোডে চলে গেল বলো তো? বলো, কোন মোডে? সিস্টেম মোডে স্যার। এক্স্যাক্টলি, সিস্টেম মোডে চলে গেল। সিস্টেম মোডে, তার মানে হলো তার মানে হচ্ছে এইটা, যখন সিস্টেম মোডে চলে গেল তার তখন কি হলো বলো তো? তখন আর তোমাকে ইউজারের কোনো কাজ করতে দিবে না, ইউজারের কোনো অ্যাপ্লিকেশন করতে দিবে না। বুঝতে পারছো? বুঝতে পারছো না কি না? তার মানে আমাদের যে সিস্টেমটা আছে সেটা দুই ধরনের মোডে কিন্তু কি করে বলতো? সুইচ করতে পারে। একটা আছে ইউজার মোড আর একটা আছে কি বলতো? সিস্টেম মোড। এখন যখন তুমি একটা প্রসেস দেখো, যখন একটা তুমি একটা প্রসেসকে রেডি কিউ থেকে তুমি যখন তোমার সিপিইউ তে বা রানিং স্টেটে যখন দিলা, ঠিক আছে, এখন ওই তো কোন একটা মুডে ছিল, এখন ওকে আগে কাজ করানোর জন্য আগে তোমাকে কি করতে হবে বলো তো? ইউজার মুডে কি করতে হবে বলো তো? ইউজার মুডে কনভার্ট করতে হবে, তাই না? এবং তোমাকে কি করতে হবে? তোমাকে সুইচিং কনটেক্সট করতে হবে। আমরা কিন্তু কনটেক্সট সুইচ করছি। কনটেক্সট সুইচ মানে কি? যখন তোমার দুইটা অথবা তিনটা প্রসেস থাকে, ওই তিনটা প্রসেস যখন নতুন করে একটা প্রসেস আসার পর ওর ইনফরমেশন গুলো কি হয়? পিসিবি বা প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে সেভ হয়। আবার যখন ওই আবার নতুন করে আসবে তখন আগের ইনফরমেশন গুলো সহকারে কিন্তু কি হয় বলতো? লোড করতে হয়। বুঝতে পারছো না? পারো নাই? মনে গেছে নাকি? সুইচিং কনটেক্সট যে পড়ছিলাম, কনটেক্সট সুইচ পড়ছিলাম, মনে গেছে?
ওকে, তোমাদের যাদের যাদের মনে গেছে তাদেরকে আমি বলি, ভালো করে শোনো। যখন আমাদের দুইটা প্রসেস থাকে, ঠিক আছে, দুইটা প্রসেস মনে করো সাপোজ রান করতেছে আমার একটা সিপিইউতে। ওকে, যখন দুইটা প্রসেস একটা সিপিইউতে রান করে, একটা প্রসেস রান করলাম, রান করার পর যতটুকু পর্যন্ত রান করলো সেই ততটুকু আমি কি করব বলতো, ততটুকু আমি সেভ করব। কোথায় সেভ করব? প্রসেস, যেহেতু প্রসেস সবগুলো ইনফরমেশন কার মধ্যে থাকে, প্রসেস কন্ট্রোল ব্লক, তাই কিনা, বা পিসিবি এর মধ্যে থাকে, পিসিবি এর মধ্যে তুমি সেভ করলা। ওকে, এরপরে নেক্সট কি করবা? নেক্সট আরেকটা যে প্রসেস আছে, সে আরেকটা প্রসেসকে যতটুকু পর্যন্ত লোড হয়েছে ওটা যদি নতুন করে লোড হয়, ওকে, কোনো সমস্যা নেই, বাট আগে যদি কোনো এক্সিকিউট হয় সিপিইউ দ্বারা, ততটুকু আবার কি করতে হবে বলতো, লোড করতে হবে, রিলোড করতে হবে, দেন তুমি সিপিইউ কে দ্বারা এক্সিকিউট করতে হবে। এটা হচ্ছে কনটেক্সট সুইচ। ওকে, ঠিক আছে, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম। দেখো আমরা এখন পড়তেছি ডিসপ্যাচার, ঠিক আছে, ডিসপ্যাচার মডিউল কি করে? দেখো, ডিসপ্যাচার মডিউল gives control of the CPU to the process selected by the short term scheduler. এই ডিসপ্যাচার মডিউল তোমার শর্ট টার্ম শিডিউলার, দেখো শর্ট টার্ম শিডিউলারের কাজ কি? রেডি কিউ থেকে তোমার কোন একটা প্রসেসকে নিয়ে যাওয়ার পর সিপিইউ রানিং স্টেটে দিয়ে দেওয়া, এটা হচ্ছে শর্ট টার্ম শিডিউলারের কাজ। এখন তুমি যে দিলা, এখন এই ডিসপ্যাচার মডিউলটা কি করে বলতো, সম্পূর্ণ কন্ট্রোলটা দিয়ে দিবে সিপিইউ কে, ঠিক আছে, ইউজার মোডে দিয়ে দিবে। তাহলে কি করতে পারবে বলতো, তাহলে ওটা হচ্ছে এক্সিকিউট করতে পারবে, বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো, জাম্পিং টু দ্য প্রপার লোকেশন ইন দ্য ইউজার প্রোগ্রাম টু রিস্টার্ট দ্যাট প্রোগ্রাম। সাপোজ মনে করো কিছুক্ষণ আগে যেটা আমি বললাম, যদি মনে করো ওটা এর আগেও যদি এক্সিকিউট হওয়ার পর তুমি তো আবার প্রথম থেকে করবে না, বিগিনিং থেকে করবে না, ওইখান থেকে তো করবা, রিজিউম করবা। সো রিজিউম করার জন্য তোমাকে কি লাগবে বলো তো, তোমাকে জাম্প করতে হবে ওখানে, ঠিক আছে। এখন এই ইনফরমেশনটা কোথায় আছে? পিসিবির মধ্যে। ওকে, আমার মনে হয় তোমরা একটু বুঝতেছো না বা বুঝতেছো, তোমরা কি বুঝতেছো কি বুঝতেছো না, বলো হ্যাঁ না বলো। হ্যাঁ স্যার, বুঝতেছি। ওকে, ঠিক আছে। এরপর আমরা আসি, দেখো ডিসপ্যাচ ল্যাটেন্সি, ঠিক আছে, এগুলো আমি তোমাদেরকে কোশ্চেনে বোর্ড ভাইয়াতে কোশ্চেন করতে পারি, ঠিক আছে। দেখো, ডিসপ্যাচ ল্যাটেন্সি কি? দ্য টাইম টেকেন বাই দ্য ডিসপ্যাচার টু স্টপ অন প্রসেস এন্ড স্টার্ট অ্যানাদার প্রসেস ইজ নোন অ্যাজ ডিসপ্যাচ ল্যাটেন্সি। তার মানে হলো এটা, ল্যাটেন্সি মানে কিন্তু তোমাদের টাইম, তোমরা সারা জীবন যে কোনো একটা ফিক্স হোক না কেন, সেটা হচ্ছে টাইম। ডিসপ্যাচ ল্যাটেন্সি কি? যখন তুমি একটা প্রসেসকে স্টপ করলাম, করার পর আবার নতুন করে শুরু করতে, ওই আরেকটা নতুন প্রসেসকে শুরু করতে যতটুকু টাইম লাগবে, দ্য ডিফারেন্স বিটুইন, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো বলো তো, এটাকে আমরা বলবো ডিসপ্যাচ ল্যাটেন্সি। ওকে, ওকে, এরপরে আমরা আসি নেক্সটে টাইম, ঠিক আছে। এই টাইমগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবা, ঠিক আছে। কেন মুখস্থ করবা? কারণ মুখস্থ করতে হবে না, তোমার মনে রাখবা। ওকে, কেন মনে রাখবা? কারণ এই সমস্ত টাইম বোর্ড ভাইভাতে জিজ্ঞেস করবা, ভাইতে যদি তোমরা না পারো, অথবা আমি যদি জিজ্ঞেস না করি, অবভিয়াসলি দেখবে অন্য টিচাররা কিন্তু ঠিকই জিজ্ঞেস করতেছে। সো তোমাদের এইগুলো টাইমগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, ভালো করে শোনো। কে জানি কথা বলতেছো? দিলরুবা, মনে হয় তোমার ওখানে নয়েজ হইতেছে, আমি তোমাকে মিউট করে দিলাম। দেখো, আমাদের 4 মিনিট সময় আছে, এই 4 মিনিটের মধ্যে দেখি কতটুকু পারা যায়। দেখো, ভেরিয়াস টাইম রিলেটেড টু দ্য প্রসেস, প্রসেসের সাথে অনেকগুলো টাইম কি করে বলতো, রিলেটেড, সম্পর্কিত, ঠিক আছে। সেই টাইমগুলো কি কি? প্রথম যে টাইমটা সেটা হচ্ছে অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইম, ভালো করে শোনো, অ্যারাইভাল টাইমটা হলো যখন আমার লং টার্ম শিডিউলার, ভালো করে শোনো, যখন আমার লং টার্ম শিডিউলার একটা প্রসেসকে, অনেকগুলো প্রসেসকে পিক করার পর যখন আমাদের রেডি কিউ বা র্যামের মধ্যে নিয়ে আসে, সেটা হলো কি বলতো, ওই প্রসেসের অ্যারাইভাল টাইম, বুঝতে পারছো? তার মানে হলো যখন একটা প্রসেস রেডি কিউ এর মধ্যে মানে ঢুকলো, তখন তাকে কি বলবো বলতো, তখন তাকে বলবো অ্যারাইভাল টাইম। ভালো করে শুনে, ভালো করে একটু ভালো করে বুঝাই দিই, তাহলে হচ্ছে তোমার বুঝতে পারো। তোমরা মনে করো রেস্টুরেন্টে গেলা, ঠিক আছে, তোমাদেরকে অনেক খিদা লাগছে, তোমরা এখন রেস্টুরেন্টে গেলা। যখন তোমার রেস্টুরেন্টের মধ্যে ইন্টার করলা, ভালো করে শোনো, যখন তোমার রেস্টুরেন্টের মধ্যে ইন্টার করলা, সেইটা কি বলতো, সেইটা হচ্ছে তোমার অ্যারাইভাল, বুঝতে পারছো? এখন তোমাকে যদি কেউ ফোন দিয়ে বলে এ তুমি কোথায়, তুমি বলবা যে তুমি এখন হচ্ছে রেস্টুরেন্টে। কখন থেকে আসো ওখানে? আমি তোমার 3টার সময় এখানে পৌঁছেছি, বা এখানে 3টা থেকে আমি অবস্থান করতেছি। এই দেখো, কেন তুমি বললা 3টা থেকে, কেন? কারণ তুমি 3টার মধ্যে ঢুকছো ওই রেস্টুরেন্টের মধ্যে, এই জন্য তোমার অ্যারাইভাল টাইমটা কত বলো, 3টা, বুঝতে পারছো? আমরা যদি এখন প্রসেসের ক্ষেত্রে বলি, তাহলে প্রসেসের ক্ষেত্রে অ্যারাইভাল টাইম কি বলতো, যখন একটা প্রসেস রেডি কিউ এর মধ্যে ঢুকবে, ঠিক আছে, সেটা হচ্ছে ওই প্রসেসের কি অ্যারাইভাল টাইম, বুঝতে পারছো? জি স্যার। এখন নেক্সট আছে বাস টাইম। এখন বাস টাইমটা কি? এই প্রসেসকে এক্সিকিউট করার জন্য বা রান করানোর জন্য আমার সাপোজ 2 মিলি সেকেন্ড লাগবে, ঠিক আছে। এই 2 মিলি সেকেন্ডটা হচ্ছে কি বাস টাইম। ওকে, সো মনে করো এরকম যে তুমি
ওই রেস্টুরেন্টে গেছো, রেস্টুরেন্টে যাওয়ার পর তোমার চিন্তা ভাবনা আছে যে আমি ওখানে 10 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া বা আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করলাম। ভালো করে সিনারিওটা দেখো, তুমি 3টার সময় গেলা, তোমার আগে থেকে চিন্তা ভাবনা আছে আমি 3টার সময় যাবো, ঢুকবো, ঢুকার পর তুমি হচ্ছে গিয়ে আধা ঘন্টা ধরে খাবা, ঠিক আছে? আধা ঘন্টা ধরে খাবা, তার মানে তোমার খাবার যে টাইমটা সেটা কত? আধা ঘন্টা। এখন তুমি 3টার সময় ওখানে গেলা, এখন আধা ঘন্টা ধরে যে খাবা সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে কি তোমার বাস টাইম, বুঝতে পারছো? আমরা যদি প্রসেসের ক্ষেত্রে বলি সেটা প্রসেসের কি বলতো, প্রসেসের বাস টাইম, মানে প্রসেসকে এই তোমার সিপিইউ দ্বারা এক্সিকিউট করতে হবে কতক্ষণ, যতক্ষণ এক্সিকিউট করতে হবে সেটা হচ্ছে ওই প্রসেসের বাস টাইম। ওকে, এখন দেখো কমপ্লিশন টাইম, এন্ড কমপ্লিশন টাইম কি দেখো, দ্য টাইম এট হুইচ প্রসেস কমপ্লিট ইটস এক্সিকিউশন, ঠিক আছে? তার মানে হচ্ছে কি যখন এই প্রসেসটা কি করলো বলতো, প্রসেসটা যখন তোমার শেষ হলো, ঠিক আছে? শেষ যখন তোমার সবগুলো শেষ, তুমি গেলা, যাওয়ার পর তুমি খাইলা, খাওয়ার পর তুমি শেষ করলা, হাত ধুইলা, মানে বাইরে হয়ে আসলা, এই যে তাহলে কি বলতো তোমার কাজ শেষ। সো যখন এই প্রসেসের কাজটা শেষ হয়ে যাবে তখন সেটাকে কি বলা বলতো, কমপ্লিশন টাইম। বুঝতে পারছো না পারো নাই? সো তোমরা আবার একটু সবাই আসো, 33 জন ছিল আমি সহকারে। সো আমি আশা করবো তোমরা সবাই আসবা। ওকে ওকে, ঠিক আছে।